আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা আছে আমাদের ছাদে। আজকে ছাদে রান্না হচ্ছে, কারণ আজকে আমাদের এখানে আবহাওয়াটা খুবই ঠান্ডা। আজকে রোদও ওঠেনি সারাদিন। তো আজকে সবারই ডিমান্ড ছিল বাড়ির লোকদের খিচুড়ি খাবে। তো খিচুড়ি বানানোর জন্য আমি ছাদে সব কিছু নিয়ে চলে এসেছি। এই যে আমার স্পেশাল চুলো আছে একটা ছাদের মধ্যে, বাবু এখানে খেলা করছে। এটা হচ্ছে আমাদের ছাদে। এই যে আমার কাঠ রান্না করার জন্য চুলোয়। তো আমার চারিপাশের ভিউটা দেখাচ্ছি, দেখো। তো খিচুড়ি রাঁধতে গেলে অনেক কিছুই লাগে। তো আজকে এই ফুলকপি, আলু, টমেটো, বাঁধাকপি সব কিছুই দিয়ে। এটা হচ্ছে আমার স্পেশাল চুলো ছাদের মধ্যে। আমি যখন কিছু বেশি রান্না করি তখন এরকম ছাদের মধ্যেই করি। এই যে বেগুন, আলু, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি রান্না করতে বসিয়ে দিয়েছি। চুলে রান্না করতে আমার খুবই ভালো লাগে বসে ছাদের মধ্যে, কিন্তু আমাদের নিচেই চুলো করার মতো কোনো জায়গা নেই। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে চুলো বানিয়েছি ইউটিউব দেখে। দিয়ে ছাদের মধ্যে আমি বসে বসে মাঝে মাঝে রান্না করি, মানে সবসময় রান্না করা হয় না, খুব কম। তো এগুলো আগে আমি ভেজে নিয়েছি, দিয়ে মশলা দিয়ে করে নিয়েছি। তারপরে এবার চালের মধ্যে ঢেলে দেবো। আজকে আমাদের এখানে কলকাতার আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা, আর রোদও নেই। এই যেদিন মেঘ করে সেদিন খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো বাড়ির লোকরা বললো আজকে খিচুড়ি বানাও, তার জন্য আমি খিচুড়ি বানাচ্ছি। আর খিচুড়ি রান্না করতে গেলে টাইমও লাগে। প্রেসার কুকারের মধ্যে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অতটা টেস্ট হয় না যেটা হাঁড়ির মধ্যে রান্না করলে হয়। তো এটা টমেটোর চাটনি হবে, তার জন্য খেজুর আর টমেটো দিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে টমেটোর চাটনি, বেগুন ভাজা না হলে ভালো লাগে না। তো টমেটোর চাটনি আমার হয়েই এসছে, আর একটু হবে, এখন একটু আছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো টমেটোর চাটনিটা। তারপরে বেগুন ভেজে নেবো। তো বেগুন ভাজাও আমি দিয়ে দিয়েছি। তো বেগুনটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ ওকে অনেকক্ষণ ধরেই মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে। তো একটু মধ্যেই হয়ে যাবে বেগুন ভাজাটা। তো বেশিক্ষণ সময় লাগে না। তো বাবু খেতেও বসে গেছে। খিচুড়িও বেশি পছন্দ করে না, তার জন্য এক বাটি নিয়েছে। বেগুন ভাজা, পাঁপড়, চাটনি আর মিষ্টি নিয়েছে, কারণ ও মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসে, তার জন্যে। ও লাড্ডু খেতে খুব ভালোবাসে ছোটো ভীম দেখে দেখে।